পয়লা বৈশাখ আপনাদের মনে আছে আমরা 1400 সাল উদযাপন করতে কবির কামালকে দিয়ে আমরা একটা কমিটি করলাম, আমরা নতুন শতবর্ষ উদযাপন করবো। খালেদা জিয়া বললো যেটা হিন্দু আলী করতে দেবে না, সহযোগিতা আমাদের অনুষ্ঠান করতে দেবে না। মায়া এখানে আছে, ঢাকা সিটি অর্গানাইজ করে বললাম যে যেভাবে আমরা করবোই, এবং আমরা কিন্তু করেছি। এবং তারপর থেকে আমরা পয়লা বৈশাখ আমরা উদযাপন করি, কিন্তু সেটাও বাধা দিয়েছে, সে কথা 93 সালের কথা। কিন্তু আমরা সমস্ত বাধা উপেক্ষা করে আমরা কিন্তু সেখানে জমায়েত হই, একটা ট্রাক উঠবে, সেখানে দাঁড়িয়ে কবির কামাল বক্তৃতা দেন, আমরা সেইটা উদযাপন করি। এখন প্রতি বছর এটা উদযাপন হয়, এবং আমরা জন বৈশাখী ভাতা চালু করে দিয়েছি এবং সুন্দরভাবে করে। এবং আমাদের যে বিশেষ করে মেলাটা হয় এবং যে মানে বৈশাখী যে মিছিলটা হয়, প্রসেশনটা হয়, আজকে তো আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে সেটা আমাদের পয়লা বছর নববর্ষে। যে এই যে অ্যাচিভমেন্টটা আমরা আন্তর্জাতিকভাবে তো বাংলাদেশের জন্য নিয়ে আসতে পেরেছি। আজকে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে, যেখানে 41.5 ভাগের মতো দায়িত্ব ছিল, আমরা 18.7 ভাগে নামিয়ে গেছি। হতদরিদ্র 25.1 ভাগ ছিল, সেটা 5.6 ভাগে আমরা নামিয়ে গেছি। সাক্ষরতার হার 76 ভাগে আমরা বৃদ্ধি করেছি। মানুষের আয়ুষ্কাল 72 থেকে 73 বছর আমরা বৃদ্ধি করতে পেরেছি। খাদ্য, পুষ্টি, মানুষের আহার, বাসস্থান সবই ব্যবস্থা করতে পেরেছে। এবং মুজিব বর্ষ উপলক্ষে আমরা যেটা ঘোষণা দিয়েছিলাম যে বাংলাদেশে একটি মানুষও ভূমিহীন থাকবে না, গৃহহীন থাকবে না, আমরা কিন্তু ইতিমধ্যে সেটা অনেক দূর এগিয়ে গেছি। 22টা জেলা এখন ভূমিহীন গৃহহীন মুক্ত, 334টা উপজেলা গৃহহীন ভূমিহীন মুক্ত। আমাদের সামান্য যেটুকু আছে সেটা আমরা করে ফেলবো। প্রত্যেকে বিনা পয়সায় 2 কাঠা জমি আর একটা বাসা সেমি পাকা, সেখানে সেন্ট্রাল ল্যাট্রিন, পানি এবং বিদ্যুতের ব্যবস্থা আমরা করে দিচ্ছি। এবং তাদের জীবন জীবিকার সুযোগ নেই, তাদেরকে বিনা জমানতে এবং বিনা সুদে ঋণ দিয়ে তাদের নিজের পায়ে দাঁড়ানোর ব্যবস্থা করেছে। আর অনেকেই হয়তো কাজ করে, চাকরি করে বা বাড়িটা নিয়ে রেখে দিয়েছে, বাইরে যে কোথাও কাজ করে আসে, কিন্তু একটা ঠিকানা তাদের হয়ে গেছে। এখন এই আশ্রয় প্রকল্পের মেয়েদের কিন্তু পুলিশেও চাকরি হয়েছে, তারা কিন্তু লেখাপড়া করে চাকরিও পাচ্ছে। সেই ব্যবস্থাটা আমি করে দিয়েছি এবং বাকি প্রত্যেকটা মানুষের ঘর করে দেবো বিনা পয়সায়, যাদের কিচ্ছু নেই। অর্থাৎ কোনো মানুষ ভূমিহীন থাকবে না, গৃহহীন থাকবে না, আর অভুক্ত থাকবে না, আর লেখাপড়া করবে। সেইভাবে আমরা কিন্তু দেশটাকে এগিয়ে নিতে চাচ্ছি এবং নিয়েছি। আমরা এই জায়গাটা সব বাধা দেওয়ার একটা চেষ্টা। তাছাড়া মানুষের কর্মসংস্থানের জন্য আমরা যে বেসরকারি খাতগুলো মুক্ত করে দেওয়াতে এখন হিসেবে যেটা আছে মাত্র 3% মতো আমাদের বেকার।